নমস্কার বন্ধুরা, আহারে বাহারে অ্যান্ড ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি ভিডিও। তো আমি আজকে বানাতে চলেছি বিকেল কিংবা সন্ধ্যের টিফিন বলতে পারো, কিংবা বিকেলবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্সও বলতে পারো। তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি দেখতে পেলে আশা করছি। তো আমি আজকে কিন্তু বানাবো কাঁচা গাজর, আলু আর বিনস, সঙ্গে এক বাটি সুজি সহযোগে একটি দারুণ মজাদার স্ন্যাক্সের রেসিপি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এই রেসিপিটি ভীষণই মজাদার, তার কারণ বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না। আর গাজর তো বাপরে, গাজর বললেই যেন ওরা ভয় পেয়ে যায়, আর বিনস। তো সেই কারণেই আমার এমন চিন্তা ভাবনা। ওরা আলুটা খেতে চায় ঠিকই, কিন্তু বাকি অন্যান্য জিনিসগুলো খেতে চায় না। গাজর বলো, বিনস বলো, এগুলো খেতে চায় না। তো এভাবেই যদি আমরা বানিয়ে দিই তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না, চটজলদি খেয়ে নেবে। আজকে তো ছোটুও বুঝতে পারেনি, বেটুও বুঝতে পারেনি, দারুণ খেয়েছে বুঝলে, 3-4টে করে নিয়ে নিয়ে খেয়েছে। তো দেখো আমি প্রথমে দুটো গাজর নিলাম, গাজর নিয়ে গ্রেট করে নিয়েছি এই গ্রেটারের সাহায্যে। আর নিয়েছি একটা বড় সাইজের আলুটাকেও গ্রেট করে নিচ্ছি, তবে নিচ থেকে উপরের দিকে কিন্তু আমি টানছি না, ওপর থেকে নিচের দিকে টেনে টেনেই আমি আলুটা গ্রেট করলাম। গাজরটাও সেম প্রসেসে গ্রেট করেছি। তো এবার দেখো ভালো করে আমি এগুলোকে ধুয়ে নেব। আলুতে যেন স্টার্চ থাকে, তো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এলাম। তারপর জলটা ছেঁকে নিলাম। তো কিছু কিছু জায়গায় টাইম কমানোর স্বার্থে আমি কিন্তু ভিডিওটা স্পিড বাড়িয়েছি, সেটা তোমাদের আশা করছি অসুবিধে হবে না। আমি মুখের মাধ্যমে যেটা বলছি সেটাই তোমাদের কাজে লাগবে। তো দেখো আমি জলটা ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে এক সাইডে রেখে দিয়ে অন্যদিকে অন্য একটি পাত্রে এক বাটি সুজি নিয়ে নিলাম। এক বাটি সুজির সঙ্গে কিন্তু এক বাটি জল লাগবে, এটা মনে রাখবে। দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দেখো আমি মগে করে জলটা নিয়েছি ভাবছো, কিন্তু এতে এক বাটি জলই আছে। তারপর আমি বাটির মাপেই নিয়ে নিলাম। তো প্রথমে আমি 50% জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে রেখে দেব। তারপর আমি অন্যান্য উপকরণগুলো প্রস্তুত করে নেব। তো দেখো এখানে বিনসগুলো কাটতে বাকি আছে। এই সিজনে বিনস তো পাওয়া যাচ্ছে, তোমরা প্রত্যেকে জানো বিনস বাচ্চারা একেবারে খেতেই চায় না। তো সেই কারণে আমি বিনসগুলো একেবারে ছোট ছোট কেটে কেটে যতটা সম্ভব ছোট করা যায় আমি ছোট ছোট করে দিয়ে দেবো, তাহলে বুঝতেই পারবে না। দেখো কতটা ছোট ছোট করে কাটছি। আমি জানি তোমরা এর থেকেও ছোট ছোট কাটতে পারো। তারপর দিলাম দুটো কাঁচা লঙ্কা। যদি ঝাল না খেতে চাই তাহলে কাঁচা লঙ্কা দিও না, কেমন? তবে আমার বেটু খেতে চাই তাই আমি দিয়ে দিলাম, ছোটুকে বেছে বেছে খাইয়ে দেব। তারপর দেখো গাজরের উপর বিনস আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেগুলো সমস্ত উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, তোমরা বড়রা যদি খেতে চাও তাহলে বেশি দিতে পারো। আমার যেহেতু বেবি খাবে আর বেটু খাবে, তো সে কারণে আমি কম দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো। তারপর দেব ধনে গুঁড়ো। প্রত্যেকটার মাপ কিন্তু চা চামচের যে 1 চামচ হয় তার 4 ভাগের 1 ভাগ দেওয়া আছে। তারপর দিলাম সামান্য চিনি আর পরিমাণ মতো লবণ, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। আর শেষে দিলাম আমি আলুর দমের মশলা, তোমরা চাইলে চাট মশলা দিতে পারো। আর দিলাম 2 চামচ লেবুর রস। ঠিক আছে, এটা বেশ চটপটা টাইপের টেস্টটা হবে, ভালো লাগবে খেতে। তো এবার আমি সমস্ত জিনিসগুলো এক সাইড করে দেব, দিয়ে জায়গাটা ফাঁকা করে নিলাম। তারপর আমি সবার শেষে দিয়ে দিলাম কি বলো তো, এটা হচ্ছে বেকিং সোডা। ঠিক আছে, বেকিং সোডা মাপ তো বলেই দিলাম প্রথমে। সব কিন্তু ওই চা চামচের 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, দেখো সুজিটা জলটা টেনে ফেপে গেছে, তো বাকি জলটাও আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে অন্যদিকে দেখো সমস্ত উপকরণগুলো আমি আলতো হাতে মিক্সড করে নিচ্ছি।
তো চিনিটা দিয়েছি তার কারণ কি বলো তো, হালকা টক মিষ্টি ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। তারপর কড়াই বসিয়ে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি সাদা জিরে, আর দেব একটু ফ্লেভারের জন্য দিলাম কাসুরি মেথি, মেথি পাতা যাকে বলো। তো এবার আমি এটাকে বন্ধ করে দিলাম। দিয়ে দেখো এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এতে আমি ওই ফোড়নটা ঢেলে দেব। তোমাদের কাছে যদি কাসুরি মেথি না থাকে, আমাদের গ্রামাঞ্চলের বন্ধু হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা কালো সরিষা ফোড়ন দিতে পারো, তার স্মেলটাও ভালো। আবার কেউ কেউ পারলে কারি পাতাও দিতে পারো। তো এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিক্সড করে নেব। তো এখনই দেখে মনে হচ্ছে খাওয়ার উপযুক্ত হয়েছে, কিন্তু না বন্ধুরা, এই আলুগুলো এখনও কাঁচা আছে। গাজর তো কাঁচা খাওয়া যায় ঠিকই। ভিডিও ভাববে হয়তো, ভিডিওটা দেখার পর যদি কখনো দেখে ভাববে মা আমাদেরকে গাজরটা খাওয়ালো, কিন্তু একেবারে বুঝতেই পারেনি খাওয়ার সময়, জানো বন্ধুরা। তো দেখো সমস্ত উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি চামচের সাহায্যে। বারবার ঠান্ডায় হাত ধুতে হবে তাই আর হাত লাগালাম না। এই কাজটা মোটামুটি চামচের মাধ্যমে হয়ে গেল। আর শেষে দিলাম সামান্য বিট লবণ, ব্ল্যাক সল্ট যেটাকে বলো, সেটা দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে একটি থালায় আমি তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। দিয়ে ব্রাশ করে নিলাম, তারপর দেখতে পাবে এই থালাটা কোন কাজে লাগে। অন্যদিকে দেখো কড়াইতে আমি পুরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে বাড়াবে না বন্ধুরা, পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তাই লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। দিয়ে একটা দোর মতো হলো, এবার আমি ওটাকে থালায় নিয়ে নিলাম। এবার আমি ভালো করে ছড়িয়ে নেব এই খুন্তিটার সাহায্যে। গরম থাকতে থাকতে ধীরে ধীরে ভালো করে একটা শেপ দিয়ে আমি চেপে চেপে খুন্তির সাহায্যে আমি সেট করে নিচ্ছি, ঠিক আছে। এটা তোমরা ঠান্ডা হলে কাটবে, আমার কাছে সময় ছিল না তাই আমি গরম অবস্থায়, প্রায় পুরোপুরি ঠান্ডা হয়নি, আমি কেটে দিলাম। যেটুকু ওই যে ছুরিতে লাগছে না, ওটা ঠান্ডা হয়ে গেলে আর লাগবে না, বুঝলে। তো যেহেতু ছোটো ঝামেলা করছে, রান্নাঘরে আসা মানেই ছোটো বলবে কি তৈরি করছো দাও। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করতে গিয়ে আমি কেটে পেলাম, খুব একটা অসুবিধে হয়নি। শেষ পর্যন্ত ঠান্ডা হয়ে গেছিলো। চৌকো চৌকো শেপ দিলাম, তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দসই শেপ দেবে, ঠিক আছে। তো এবার দেখো একটা চৌকো শেপ করে আমি বের করে নিলাম। এটা কোণের অংশটা বলে এক সাইডটা এরকম লাগছে। তো এবার এগুলোকে আমি একে একে বার করে নেব, বার করে নিয়ে একটু সাইজ করে নেব, ঠিক আছে। পুরো সেই পনিরের শেপটা দিয়েছি আর কি, চৌকো চৌকো টাইপের। পনির সাধারণত আমরা যেভাবে কাটি সেভাবে শেপটা দিয়েছি। তো দেখো পুরো আমার হয়ে গেছে, এগুলো কেটে ঠিকঠাক করে নিয়েছি। তারপর আমি একটা অন্য প্লেটে তুলে নিলাম। এভাবে সবকটা কিন্তু তুলে নেব। এই নাস্তাটি কিন্তু দারুণ মুখরোচক হয়। তারপর দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে অল্প তেলেও ভাজতে পারো। আমি মোটামুটি একটু তেলটা বেশি করে পড়ে গেছে, তার কারণ আমি বোতল থেকে ঢালিনি, প্যাকেট থেকে ঢালতে গিয়ে বেশি পড়ে গেছে, ঠিক আছে। তো ভাসা তেলে ভাজলেও অসুবিধে নেই, অল্প তেলেও ভাজতে পারো। মোটামুটি এপিট ওপিট হাই ফ্লেম না রেখে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেম করে দিলে কি হবে বলো তো, উপর নিচটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। তো সেই কারণে আমি লো টু মিডিয়াম ফ্লেমেই পুরো রেসিপিটা করলাম। তো এইভাবে লাল লাল করে ভেজে নেব, দিলে আমার প্রস্তুত হয়ে যাবে। রেসিপিটি দারুণ খেতে হয়, তোমরা অবশ্যই একবার অন্তত ট্রাই করো, দিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের খেতে। আর বাচ্চাদের জন্য একেবারে উপযুক্ত, ঠিক আছে। ছোটো 3-4টে নিয়ে খেয়েছে। তো সেটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারলাম। দারুণ মুচমুচে হয়েছে ওপরটা, আর ভেতরটা একেবারে নরম আছে। তো দেখো একটা আমি কেটে দেখাচ্ছি, তা না দেখলে বুঝতে পারবে না। দেখো ওপরটা কিন্তু বেশ মুচমুচে, আর ভেতরটা দেখো কেমন সফট হয়েছে। তো বন্ধুরা তোমরা চাক্ষুষ দেখতে পেলে কাঁচা গাজর আর কাঁচা আলু দিয়ে এক বাটি সুজির কামাল করা এই যে রেসিপিটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এবার আমি মুখে দিয়ে দেখছি কেমন হয়েছে খেতে। তো অসাধারণ টেস্ট হয়েছে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো।
তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও একটু বেশি বেশি করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থাকবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।